আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড, ইস্টার্ন সিরামিক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 97.6, 97 টাকা 60 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। আমরা এটা সিলেক্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টপ আছে, টপটা প্রায় 750 টাকা। এখান থেকে কারেকশন হয়েছে, ব্যাপক আকারের কারেকশন হয়েছে। কারেকশন হয়ে 750 টাকা থেকে শুধু 57 টাকাতে এসে নেমেছে। 750 টাকা অ্যাপ্রক্সিমেটলি, আর নেমে এসেছে কারেকশানের মাধ্যমে 57 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তো এই যে ব্যাপক আকারে নেমেছে, নামার পরবর্তীতে এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখতেছি যে এখানে একটা গ্যাপ তৈরি করেছে। এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ, এবং এরপরে আরেকটা গ্যাপ তৈরি করেছে যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন গ্যাপ। গত লাস্ট ট্রেডিং ডেতে বৃহস্পতিবারে আরেকটা গ্যাপ তৈরি করেছে, এটা অ্যাক্সেলারেশন গ্যাপ বা রানওয়ে গ্যাপ। তো এই গ্যাপগুলা তৈরি হয় মূলত বুলিশ, আপট্রেন্ডটা যখন বুলিশ থাকে, মোটিভ থাকে, ইম্পালসিভ থাকে, তখন এই গ্যাপগুলা তৈরি হয়। এখন আমরা দেখি যে বর্তমান যে আপট্রেন্ডটা, এটা অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত খাড়া, তার স্লোপটা অনেক খাড়া। এইরকম খাড়া স্লোপ সাধারণত ওয়েব থ্রিতে হয়ে থাকে। সুতরাং এটা মোটিভ আছে, ইম্পালসিভ আছে, বুলিশ আছে, ব্যাপক ব্যাপক কারেকশানের পরে এরকম একটা ভালো সিচুয়েশন তৈরি করেছে। এই সমস্ত কারণে আমরা এই স্টকটাকে সিলেক্ট করেছি। তাহলে প্রথমেই যে শুরুতে অনেক সময় দেখা যায় যে আপ ডাউন থাকে, আপ হয়, বুলিশ ট্রেন্ড হয়, আবার কারেকশন হয়। সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে ছোট আকারে টাইম ফ্রেমের মধ্যেই দেখতে চাই যে তার ইয়েটা কত, তার ফিরে আসার, কারেকশনের পরে ফিরে আসবে যে সমস্ত জায়গাতে। প্রথমে আমরা কমপক্ষে যদি 38.2% ফিবোনাসি ধরি, তাহলেও আমরা পাই 114 টাকার মতো। এবং আমরা আরো দেখতে পাই যে মূলত এখানে একটা সাপ্লাই জোন আছে, তার যে 2022 সালে একটা ফ্লোর প্রাইস ছিল এবং একটা ফ্লোর প্রাইস ছিল 2023 সালে। তাহলে আমাদের প্রাথমিক যে টার্গেট এরিয়া মোটামুটি ভাবে ওই রিজিয়নে আছে, যেটা 2023 সালে ফ্লোর প্রাইস ছিল, তার থেকে ইমিডিয়েট যে হাই তৈরি করেছে, মিনিমাম আমরা বলেছি 38.2% ফিবোনাসি লেভেলে, সেখানে 114 টাকার লেভেল অ্যাপ্রক্সিমেটলি। এটা আমাদের প্রাইমারি টার্গেট ফর ওয়েব থ্রি, এবং এই আপট্রেন্ডের জন্য সেকেন্ডারি টার্গেট হচ্ছে তার 2022 সালে যে
ফ্লোর প্রাইস ছিল তার থেকে ইমিডিয়েট আপ, এই জোনটা ফ্লোর প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি 147 টাকা, তাহলে আমরা 61.8% ফিবোনাসি লেভেলে সেকেন্ডারি টার্গেটটাকে বলছি প্রায় 150 টাকা। তাহলে আমাদের প্রাইমারি টার্গেট 114 টাকা, সেকেন্ডারি টার্গেট 150 টাকা থাকলো। এটা বুলিশ আপট্রেন্ডে আছে। তাহলে আমাদের হোয়ার ইজ দ্য রিস্ক, আমরা বলেছি এটা অত্যন্ত বুলিশ আপট্রেন্ড, সুতরাং লোয়ার লো করতে পারবে না। ইন এনি কেস যদি কোনো লোয়ার লো করে তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।